পরপর দুদিন সাপের আতঙ্কে থরহরিকম্প কলকাতা পুরসভায়। বুধবারের পর বৃহস্পতিবারও সাপের দেখা মিলল কলকাতা পুরসভায়। ডাক পড়ে বন দপ্তরের কর্মীদের, তবে শেষ পর্যন্ত সাপ ধরতে পারেননি তারা। এই ঘটনায় আতঙ্কিত পুরসভাও। পর দুদিন বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরের পর বৃহস্পতিবার ফের কলকাতা পুরসভায় সাপের দেখা মিলল। খবর পেয়ে সাপের খোঁজে তল্লাশি চালান বন দপ্তরের কর্মীরা। শীতের প্রথম পরশ পেতে শুরু করেছে শহর কলকাতা। তার মধ্যে এখনো পর্যন্ত পুরসভার আনাচে কানাচে এরকম অজস্র সাপ রয়ে গেছে। সাপ ধরতে ইতিমধ্যে বন দপ্তরের সাহায্য নিচ্ছে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ। বৃহস্পতিবার পুরসভার কাউন্সিলর ক্লাবের বারান্দায় সাপের দেখা পান কয়েকজন। আতঙ্ক ছড়ায় পুরো ভবনে। আমরা এই বিজয় সম্মেলনে এইসব কাজ করছি, গেছিলাম ওদিকে দেখতে, দেখি অনেক বড় একটা সাপ ঘুরছে, একবার এই মাথা একবার ওই মাথা থেকে আসছে। তারপরে এখানে সিকিউরিটি গিয়ে হাত ধুতে দেখে অত বড় সাপ। সবাই মিলে আমরা গেলাম, দেখলাম, সত্যি করে ভিডিও করা হয়েছে, ওটা আমরা দেখলাম। সাপ ধরতে চিরুনি তল্লাশি চালান বনকর্মীরা, তবে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। সাপটি বিষধর নয় বলে অনুমান বন দপ্তরের কর্মীদের। কিছু পাইনি, কিছু দেখতে পাইনি। আমরা এসে ওরা দেখেছিল, বলছে 1 ঘন্টা 2 ঘন্টা আগে, এসে দেখলাম যে পাওয়া যায়নি কিছু। হ্যাঁ, কোনো একটা ঘরে আমাদেরকে দেখেছিল, সেখানে মানে বলেছিল সাপ এসছে। র্যাট স্নেক দেখি, ছবি দেখি, যেমন র্যাট স্নেক আছে, ওই দাঁড়া সাপ যেটা বাংলায় বলে, হ্যাঁ, নন ভেনামাস, ভয়ের কারণে। এই যাত্রাতেও সাপ ধরা না পড়ায় আতঙ্ক জিয়েই রইল কলকাতা পুরসভার অন্দরে। ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।